মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননাকারীরা রক্ষা পাবে না, অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের। বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরিদ। বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরিদ। নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না, নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের। বিশ্বের মুসলমানরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে। বাংলার মুসলমানেরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে, নইলে তাদের হবে আজ কবর রচনা, নইলে তাদের হবে আজ কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের। বলেন বলেন, মানি না, মানব না, মানতে পারি না। বিশ্ব নবীকে ব্যঙ্গ করে করলো সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা। বিশ্ব নবীকে ব্যঙ্গ করে করলো সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা। বুশার মতো জুতা খাইতে টাইম লাগবে না, ওই নাস্তিকদের বুশের মতো জুতা খাইতে টাইম লাগবে না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অপমাননা। মানি না, মানব না, মানতে পারি না আলেম ওলামার অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহর কোরআনের অবমাননা। আমার হাওয়া কর। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। রসুলের ইজ্জতে আঘাত করে যদি কেউ কথা বলে তার সাথে কোনো আপোষ। আমরা রসুলের রুহানি সন্তান, জীবিত থাকতে রসুলকে আক্রমণ করে কাউকে কথা বলতে দেয়া যাবে না। ওই কাদিয়ানীরা বাড়াবাড়ি করে, রসুলের খতম নবুয়তকে বিশ্বাস করে না। আপনার আমার নবী শেষ নবী, এটুকু কথা ওরা বিশ্বাস করে না। এই জন্য কাদিয়ানীরা কি কথা কয় না কেন? যারা আমাদের রসুলকে বিশ্বাস করে না এরা কোনোদিন মুসলমান হতে পারে না। ওরা গোলাম আহমেদ কাদিয়ানীকে ওদের নবী ভাবে, কিন্তু আমাদের নবীর নাম কি? আমরা কোন কাদিয়ানীকে নবী মানি? আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আখিরি নবী, শেষ নবী, আখির নবীর আখির উম্মত হয়ে আমরা গর্বিত। কথা বলেন না কেন? যারা আল্লাহ রসুলকে নবী মানে না এরা কোনোদিন মুসলমান হতে পারে। এই জন্য মুসলমানকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। খতম নবুয়তকে এই সমাজে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি কখনো ডাক আসে, প্রয়োজনে জীবনটা দিতে রাজি। এরপরেও কোনো বাতিলকে, রসুলকে নিয়ে উল্টা পাল্টা কথা বলতে দেয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? যদি প্রয়োজন হয় আল্লাহ রসুলের মহব্বতে, আল্লাহর এই জমিনে আল্লাহর ইজ্জত, রসুলের ইজ্জত, কোরআনের ইজ্জত, সম্মান রক্ষা করার জন্য যদি কখনো ডাক আসে জীবন দিতে, কারা কারা রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলামের জন্য আমরা জীবনটা দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ফ্রান্সের জালেমেরা কি করলো? কার্টুন প্রদর্শন করলো। ভুলে গেছেন? এই 2 বছর আগের কথা ভুলে গেছেন? ফ্রান্সের জালেমেরা কার্টুন প্রদর্শন করলো, দেয়ালে দেয়ালে টাঙ্গাইয়া, নাকটা বেঁকা করে দিয়া, মুখে একটা দাড়ি লাগাইয়া কার্টুন বানায়, বলে ইনি মোহাম্মদ। জোরে কন্যা উজবিল্লাহ। নবীর কি কোনো ছবি ওদের কাছে আছে? আমার নবী কত সুন্দর। এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেমন দামি নবী, যে নবী 63 বছর জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেন নাই, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ আসমান থেকে দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যাবে না। সুবহানাল্লাহ বলেন। ফ্রান্সের জালেমেরা কার্টুন প্রদর্শন করলো। তামাম পৃথিবীর 180 কোটি মুসলমান মসজিদ থেকে বেরিয়ে, মাদ্রাসা থেকে বেরিয়ে রাজপথে আন্দোলন করলো। এ ফ্রান্সের জালেমেরা, রসুলের নামে কার্টুন প্রদর্শন যদি বন্ধ না করো, পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্স নামের দেশকে আমরা মুছে ফেলবো। মুসলমানদের আন্দোলনে জালেমেরা বাধ্য হয়ে দেয়াল থেকে কার্টুন নামাইছিল।
এবার গবেষণা করা হলো, এরা বারবার কেন রসুলকে আক্রমণ করে কথা বলে ফ্রান্সের লোকেরা, কেন? 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করে দেখা গেল এই ফ্রান্সের মানুষেরা বিয়ের আগেই সন্তান জন্ম দেয়। কিসের আগে? বিয়ের আগে সন্তান যদি জন্ম, এটা বৈধ না বৈধ? ওটা পিতৃ পরিচয়হীন জারর সন্তান, ওটা বাস্টার্ড, ওটা হালাল জাদা নাকি জাদা? হ্যাঁ, এই তো ভাইন বোঝেন আপনারা, রাগ করতেছেন মনে হয়, ভালো করে বোঝেন বাজান। বিয়ের আগে ওরা সন্তান জন্ম দেয়, এই জন্য ওদের চরিত্র ঠিক নাই। আর যারা চরিত্রহীন অবৈধ মায়ের অবৈধ সন্তান, এরাই রসুলকে গালি দিতে পারে। কারণ আর একটা প্রমাণ আছে। প্রমাণটা কি শোনেন? মক্কা নগরীর ওলীদ বিন মুগীরা রাসূলকে প্রকাশ্যে গালি দিত। আমার আল্লাহ সহ্য করলেন না, আয়াত নাজিল করে বললেন, নবী গো, এ কেন আপনারে গালি দেয়? আপনারে অশ্লীল ভাষায় কেন গালি দেয়? কারণ হলো উতুল্লিম বাদা যালিকা জানিম, এ হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান। কেন আপনারে গালি দেয়? কারণ এর জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরা আরব দেশের মানুষ, এই আয়াত শোনার পর মাথা গরম হয়ে গেল। ডেকে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার এত বড় সাহস, তুমি আমারে বলো আমার পিতৃ পরিচয় ঠিক নাই, তুমি থাকো, আমি আসতেছি। এই কথা বলে তার মায়ের কাছে চলে গেলেন। তার মায়ের নাম হলো ঝর্ণা, বৃদ্ধ বয়স হয়ে গেছে। ডেকে বলে, মা, যা বলবি সত্য বলবি, মিথ্যা বলবি না। কেন বাবা, কি হয়েছে? বলে, নবী আমারে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম। আরব দেশের মহিলা সে বুঝতে পেরেছে, ছেলে বুঝাইতে চায়, মা, আমার নাকি পিতৃ পরিচয় নাই, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, এত গোপন খবর নবী কেমনে জানলো? নবীকে জানিয়ে দিয়েছেন কে? ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা, আমারও বয়স হয়ে গেছে, আমি মিথ্যা বলতে চাই না। তোর বাবা ব্যবসা বাণিজ্য নিয়ে এতটা ব্যস্ত, আমার যৌবনের সুন্দর সময়গুলো চলে যায়, তোর বাবা আমার দিকে ফিরেও তাকায় না। তোর বাবা টাকা চেনে, আমার চেনে না। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরু ঘুরু করতেছিল। দেখবেন ভাই যখন বিদেশে থাকে, এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে? দেবর এসে উকি ঝুঁকি মারে আর ডায়লগ দেয়, ভাবি, ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে রেডি আছি। কথা কন না কে? মা বোনেরা যদি বসে থাকেন, গাজীপুরের মা বোন শুনে যান, দুইটা পুরুষ হইতে 200 গজ দূরে থাকবেন। একটা হলো দেবর আর একটা হলো দুলা ভাই। এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। এই দুইটা পুরুষের দ্বারা মা বোনেরা বেশি আক্রান্ত হয়, কিন্তু এই গোপন কথা প্রকাশ করতে পারে না, লজ্জায়। কথা কোন দোয়া করে দেখ, মেলা বাজে। হ্যাঁ না, ভাল লাগতেছে? কষ্ট পাইতেছেন না তো? লিল্লাহে তাকবীর। ভাই, কিছু বাস্তবতাও জানার দরকার আছে না? খালি প্লেন আলোচনা হবে, এদিক ওদিক গুতা মারা লাগবে না, তাছাড়া তো আলোচনার তৃপ্তি পাবেন না। এটা আমার বদ অভ্যাস। যদি আপনারা ভাল লাগে শোনেন, না হলে আমি দোয়া করে দেব। রাগ করতেছে?